এক সময় গুরু নানক এবং সন্ত কবিরের সাক্ষাৎ হয়েছে। গুরু নানকের শিষ্য এবং সন্ত কবিরের শিষ্য তারা বলতে লাগলেন, আপনাদের মতো দুইজন মহাত্মা আজকে একত্রিত হয়েছেন, আপনারা সাধুকতা, আজকে আপনারা হরিকথা বলুন, আমরা হরিকথা শুনে যেন আমরা ধন্যাতিধন্য হতে পারি। আপনারা বলুন, আপনাদের মতো দুইজন মহাত্মা গুরু নানক এবং সন্ত কবির, আপনাদের মতো দুইজন মহাত্মা আজকে একত্রিত হয়েছেন, আপনারা একটু সাধু মুখে হরিকথা, সাধুকথা, কৃষ্ণ কথা আপনারা একটু বলুন। এই কথা বলার পরে তারা দুইজন চলতে লাগলো মা। সাধুদের একটাই পথ মা, সাধুদের কি আলাদা পথ কো মা? সাধুদের পথ কয়টা? একটাই পথ। আর যারা ভগবানের ভক্ত নয় তাদের নানান ধরনের পথ রয়েছে, কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের পথ হলো একটা, সেই পথ হলো ভগবত ধাম। সেই পথ হলো ভগবত ধাম, ভগবানের চরণ লাভ, এটাই হলো একমাত্র পথ। অনেকক্ষণ যেতে লাগলো, যাওয়ার পরে এক জায়গায় গিয়ে থামলো। থামার পরে মা একটু দেন দিয়ে কথাটা শুনেন মা, গুরু নানক একটা দীর্ঘ মানে জুড়ে একটা শ্বাস নিয়েছেন। কি নিয়েছে সবাই বলেন? জুড়ে শ্বাস নিয়েছেন, শ্বাস নিয়েছেন। আর এদিকে সন্ত কবির তার পাটা নামা সে একটু উঠিয়েছে। কি উঠিয়েছে সবাই বলো মা? তার পাটা মাটি থেকে সে একটু উপরে উঠিয়েছে। উঠার পরে দুইজন একে অপরকে প্রণাম করে তারা চলে যাচ্ছেন। দুইজন একে অপরকে প্রণাম করে তারা চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় সন্ত কবিরের শিষ্য বললেন যে, গুরুদেব, আপনার চরণে নিবেদন করে বলেছিলাম, আপনাদের মতো দুই মহাত্মা আজকে একত্রিত হয়েছে, নিবেদন করেছিলাম আপনাদের মুখে যেন সাধু কথা, যেন কৃষ্ণ কথা, হরি কথা যেন আমরা একটু শ্রবণ করতে পারি। গুরুদেব আমাদের তো কিছুই বললেন না। বলছে, তোমরা কিছু শিখতে পারো নাই, তোমরা কিছু বুঝো না? বলছে, না গুরুদেব, কিছুই বুঝতে পারি না। বলছে, দেখো, গুরু নানক হাঁটতে হাঁটতে যখন একটা জায়গায় গিয়ে থেমেছিল, সেই জায়গার মধ্যে গুরু নানক উচ্চস্বরে একটা শ্বাস, মানে জোরে একটা শ্বাস নিয়েছে, শ্বাসটা তিনি নিয়েছে জোরে। এবং আমি কি করেছি? বলছে, গুরুদেব আপনি ভূমি থেকে আপনার পদ মানে পাকে আপনি উপরে তুলেছেন। বলছে, কিছু বুঝো নাই? বলছেন না। বলছে, দেখো, শ্বাসটা আমরা নিতে পারি, কিন্তু নিঃশ্বাসটা কখন আমাদের শেষ হবে এটা আমরা কেউ বলতে পারি। আজকে গুরু নানক জগৎকে জানিয়ে দিলেন, শ্বাস নিতে পারবো, কিন্তু শেষ নিঃশ্বাস কার কখন হবে এটা জগতের কেউ আমরা বলতে পারি না। বলছে, গুরুদেব বুঝতে পেরেছি। বলছে, গুরুদেব তাহলে আপনি ভূমি থেকে আপনার পাটা কেন উপরে তুলেন? বলছেন, পাটা উপরে তুলতে পারবো, কিন্তু ভগবান যদি না চায় এই পাটা আমি কখনো নিচে আর নামাতে পারবো, মানে মৃত্যু আমার কখন আসবে এটা আমরা কেউ জানি না। পাটা তুলেছি বটে, কিন্তু নিচে রাখতে পারবো কিনা এটা আমার ভগবানের ইচ্ছা, আমার আয়ু আছে কিনা এটা তো আমি জানি না। তাহলে আজকে কি শিক্ষা দিল? শিক্ষা আজকে আমাদের দিল মা, সময় খুবই গুরুত্বপূর্ণ মা। যেই সময় চলে যাচ্ছে ওই সময় আর পাবো না। সমস্ত কিছুতে ভগবানের কৃপা বলে মনে করো। কখন যে শ্বাসটা নিতে পারি, কিন্তু শ্বাসটা বের করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এবং এক পা এগিয়েছে, আর এক পা এগোতে পারবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। কত অহংকার আমাদের ভিতরে মা। একটা বার আমরা বুঝি না, রাত্রিবেলায় ঘুমাতে যাই, সকালবেলা যদি উঠি আমার জন্য সকাল হবে, আর যদি না উঠতে পারি আমার জীবনে কোনো দিন আর সকাল হবে না, হয়ে যাবে পরকাল। আমরা কত অহংকার মা, কত অহংকার করে চিন্তা করি না মা, যে একটা পা এগোতে পারবে কিনা, একটা পা দিয়েছে আরেকটা পা নিচে রাখতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু মনুষ্য জীবনে আমাদের এত অহংকার, মনুষ্য জীবনে আমাদের এত অহংকার। এই জন্য সবার চরণে আমি নিবেদন করে বলি, অহংকার জিনিসটা এটি ভালো না, এটি ভালো নয় মা। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের চরণে আমি নিবেদন করে বলবো, এই হৃদয় থেকে যদি অহংকারকে দূরে সরাতে চাও, আমাদের ভক্ত চরণে আমাদের মাথা নত করতে হবে।